বন্ধুরা, একটি কোশ্চেনের মাধ্যমে এই নাটকের রিভিউটি শুরু করতে চাই। নাটকের নাম হচ্ছে নানির বাড়ি। কোশ্চেনটি হচ্ছে, তোমরা কারা কারা ছোট সময় গ্রামে বড় হয়েছো এবং প্রায়ই তোমরা নানির বাড়িতে বেড়াতে যেতে, এবং বড় হয়ে আসলে খুব একটা নানির বাড়িতে যাওয়া হয় না, গ্রামে যাওয়া হয় না, বা সেই ছোট সময়ের যে নানির বাড়িতে ঘুরতে যাওয়া বা মামার বাড়িতে ঘুরতে যাওয়া, এই স্মৃতিগুলো তোমাদেরকে খুবই পীড়া দেয়, খুবই স্মৃতিবহ ওই সময়টাকে মনে করে তোমার ভিতরে হাহাকার জাগে। যদি এরকম কেউ থাকো তাহলে একটু কমেন্টস করো যে তুমি কোন এরিয়া থেকে বলছো, তোমার নানির বাড়ি কোথায় ছিল, কোন ডিস্ট্রিক্টে ছিল, কোন এরিয়াতে ছিল, অবশ্যই কমেন্টস করে জানাবে। বন্ধুরা, এই নাটকটি চমৎকার একটি নাটক। নানির বাড়ি নাটকটিতে আমি বলবো যে মানে মনটা তোমার মানে ছুঁয়ে যাবে এবং হাহাকার তোমাকে জাগাবে তোমার মনের মধ্যে, এবং তোমার চোখের কোণে জলও আসতে পারে। বন্ধুরা, সত্যি আমার চোখের কোণে জল এসেছে নাটকটি দেখে। নানির বাড়ি, সত্যি কথা বলতে গেলে নানির বাড়ি, মামার বাড়ি, এই বিষয়গুলো হচ্ছে যে একটা মধুর হাড়ির মতো, মানে এত আনন্দ ঘন পরিবেশ। মানে নানির বাড়িতে যাওয়ার পরে যে সবাই মিলেমিশে একসাথে খাবার দাবার, ঘুরতে যাওয়া, পেয়ারা পাড়া, মানে গম চুরি করা, গ্রামের ভাষায় তো আমরা বলি গম চুরি করা, ডাব চুরি করা, তোমার জামগুড়া চুরি করা, তোমার কি বলে এগুলোকে কামরাঙ্গা চুরি করা, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি ছিল আগে। তো এই বিষয়গুলো সত্যি এই নানির বাড়ির নাটকটিতে গ্রামের দৃশ্যগুলা, বৃষ্টির দিনে যে আসলে তোমার টিনের ঘরে যে টপ টপ বৃষ্টির যে শব্দ, এই বিষয়গুলো না সত্যি খুব টাচ করেছে আমার হৃদয়ে। এই নাটকটি চমৎকার একটি নাটক। বন্ধুরা, আমি বলবো যে 9.5 আউট অফ 10। নাটকের যে বিষয়বস্তুটাকে আমি আসলে এই প্রায়োরিটি দিয়ে, আসলে বিষয়বস্তুটাকে, স্ক্রিপ্টটাকে প্রায়োরিটি দিয়ে আসলে আমি 9.5 দিচ্ছি। অসম্ভব ভালো লাগবে তোমাকে। সেই তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাবে, নানির বাড়িতে নিয়ে যাবে, মামার বাড়িতে নিয়ে যাবে, মামির হাতের রান্না, নানির হাতের রান্না, তোমার নানির সাথে যে রাতের বেলা যে তোমার গল্প, রাতের বেলা যে রাজা রানীর গল্প, ছোট সময়ের ওই গল্পগুলো মনে করে দেবে। বন্ধুরা, নাটকটি কেমন লেগেছে তোমার কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।